দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম আকিজ এসেনশিয়াল প্রেজেন্টস সমকাল রসনার ঈদের বিশেষ আয়োজনে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি খুশি, পরিবারের সঙ্গে আড্ডা, গল্প আর নানা রকম মজাদার খাবার। এই খাবারের আনন্দ আরো বাড়িয়ে তুলতে আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি শেফ লাকি আক্তার। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। আজকে আমরা কি রান্না করব? এই যে একটা ঈদের মৌসুম চলছে, ঈদ উপলক্ষে আমাদের বিশেষ কি আয়োজন বা কি রান্না করা শেখাবেন বলুন। যেহেতু কোরবানি ঈদ, তো কোরবানি ঈদকে মাথায় রেখে আমি চিন্তা করেছি যে আজকে পুরান ঢাকার স্টাইলে তেহারি রান্না করব। বাহ, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার বউ, তো পুরান ঢাকার স্টাইলেই আজকে তেহারিটা রান্না করব। সেরা। তাহলে আমাদের কি কি লাগবে চট করে চলুন দর্শক দেখে আসি যে আমাদের কি কি উপকরণ লাগবে। ওকে। তেহারি রান্না করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে পেঁয়াজ এবং গরুর মাংস, বড় এলাচ, কালো কিচমিচ, কাজু বাদাম। এখানে আছে গোলাপ জলের মধ্যে আমরা জাফরানটাকে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, টমেটো সস, গরম মশলা, ছোট এলাচ, আদা রসুন বাটা, তারপরে সামান্য একটু চিনি লাগবে, ঘি, গুঁড়া দুধ। আর এখানে হচ্ছে আমাদের বিশেষ একটা মশলা, আকিজ এসেনশিয়াল মাংসের মশলা। প্রথম আমরা মাংসটাকে মেরিনেট করার জন্য ইউজ করব। বাকি কাজগুলো আমরা পরে করব। হ্যাঁ, ঠিক আছে। এর পাশাপাশি আমাদের লাগছে লবণ, পেঁয়াজের ব্রেস্তা। এনাফ, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আমরা আমাদের নেক্সট কাজে চলে যাব। প্রথমেই তাহলে আমরা কি করছি? সর্বপ্রথম আমরা আমাদের মাংসটাকে মেরিনেশন করে নিব। কারণ তেহারি রান্না করার জন্য যদি মাংসটা ভালো না হয় তাহলে খেতে ভালো লাগবে না। এখানে আমাদের 1 কেজি গরুর মাংস আছে, আর কোরবানি ঈদে তো সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকে। ঠিক ঠিক। তাহলে তো এই রান্নাটা আমার মনে হয় যে ঈদে দর্শকরা মাস্ট এটা আয়োজন করতেই হবে, কারণ স্পেশাল তেহারি তাও আবার প্রফেশনাল শেফের কাছ থেকে। ওকে, তারপর এরপর আমরা এর মধ্যে 1 কেজি গরুর মাংসের জন্য 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি তো মেশানো হয়ে গেল, এরপর কি অ্যাড করব? তেহারি মশলা অনেক ঝামেলার একটা জিনিস। হ্যাঁ, এই ঝামেলাটাকে একটুখানি অল্প সময়ের মধ্যে করে নিয়ে আসতে আমরা এখানে ইউজ করব আকিজ এসেনশিয়ালের যে গরুর মাংসের মশলাটা আছে, সেই মশলাটা 1 কেজি মাংসের জন্য 1 চামচ এনাফ, এর চাইতে বেশি প্রয়োজন নাই। কালারও খুব সুন্দর আসবে, ফ্লেভারটাও খুব স্ট্রং আসবে। বাহ, ওকে। তাহলে আমাদের আলাদা করে আর কোনো মানে হলুদ মরিচের গুঁড়া অ্যাড করতে হচ্ছে না, একটার মধ্যেই সব হচ্ছে না। হ্যাঁ, ওকে। এরপর আমি দিয়ে দিব লবণ। লবণটা এটা টেস্টের উপরে, কে কেমন লবণ খেতে পছন্দ করে। তারপর আমরা দিয়ে দিচ্ছি কত, 2 চামচ না? হ্যাঁ, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিব আদা রসুনের পেস্ট। 1 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ। আমি যেহেতু ভরে ভরে দিচ্ছি, চা চামচ দিয়ে নিচ্ছি, বাট আমি কিন্তু ভরে ভরে দিচ্ছি। হ্যাঁ, মানে 2 টেবিল চামচ। এবার আমরা নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমরা 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। মাংস মেরিনেশনের জন্য টক দইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মাংসটাকে খুব তাড়াতাড়ি গালাতে সাহায্য করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটার কারণে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে? এরপর আমরা দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কেমন হবে? 1 চিমটি, জাস্ট স্বাদটা ব্যালেন্স করবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়ার কারণে একটু টক মিষ্টি টাচ লাগবে, ভালো লাগবে। এটাকে আমরা ভালো মতো ম্যারিনেশন করে নেব। ওকে। ম্যারিনেশন করতে করতে তেহারির যে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে সরিষার তেল। তেহারি মানেই হচ্ছে সরিষার তেলের একটা ফ্লেভার। তো আমরা এখানে সরিষার তেল দিয়ে দিব। আমাদের আকিজ এসেনশিয়ালের যে মাস্টার্ড অয়েল আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমরা 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। ওকে। এটাকে ভালো মতো মিক্স করে নিব। হ্যাঁ, এটা কি মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে? যদি হাতে সময় থাকে তাহলে রেখে দিতে পারে আমাদের দর্শকরা। কতক্ষণ রাখবে? হ্যাঁ, ওভারনাইট রাখলে আরো বেশি ভালো। যাদের হাতে সময় কম, মানে অল্প সময়ে রান্না করতে চায়, তারা সাথে সাথে রান্না করে ফেলবে, সমস্যা নেই। এখন আমরা মাংসটা হাঁড়িতে নিয়ে নিই। হ্যাঁ, ওকে। এই মাংসটা সব ধরনের হাঁড়িতেই রান্না করা যায়, বাট আমরা একটু আমাদের প্রেসার কুকার ইউজ করব। আমি প্রেসার কুকারের চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমরা এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, বাট পানিটা দেওয়ার আগে আমরা সুন্দর করে মাংসটাকে একটু কষিয়ে নিব। মাংস রান্না করতে করতে তাহলে একটু ঈদের গল্পে চলে যাই, যেহেতু এখন ঈদের মৌসুম।
ঈদের আয়োজনে আপনার বাড়িতে কে রান্না করে? ঈদের আয়োজনে আমার বাসায় আমরা 4টা দেবরের বউ আছি, আমরা 4জনই রান্না করি। তার মধ্যে কার রান্না আসলে সবচেয়ে বেশি ভালো হয়? সবাই কোনটা বেশি পছন্দ করে? সবার রান্নাই আম্মা খুব পছন্দ করেন। এরকম ইন্ডিভিজুয়ালি একজনের রান্না পছন্দ করেন এমন কেউ না, নেই। আপনি তো একদম প্রফেশনাল, পেশাদার শেফ, তো আপনার রান্নাও তো মানে ভালো লাগার কথা। আপনার কোন রান্নাটা সবচেয়ে বেশি পছন্দ করে পরিবারের সবাই? আমার দেখা গিয়েছে যে পেস্ট্রি অ্যান্ড বেকারি আইটেমগুলো পরিবারের সবাই বেশি পছন্দ করে। বাহ। ঈদে কোন কোন রান্নাগুলো মানে থাকতেই হবে এরকম? ঈদে আমাদের ঢাকাইয়াদের মধ্যে সকালবেলা গরুর মাংস, খিচুড়ি, এরপরে মোরগ পোলাও নয়তো বা কাচ্চি বিরিয়ানি, তেহারি 2 বেলাই থাকবে। বাহ। আমাদের ঢাকায়ের মধ্যে সিস্টেম এটা। আচ্ছা, মাংস তো রান্না হতে আসলে এটা কতক্ষণ সময় লাগবে? আর আমরা এই মাংসটাকে কষাবো 10 মিনিট। 10 মিনিট একদম আঁচটাকে হাই করে কষাবো। অনেকের আছে গরুর মাংস গলে না, যে আপু অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে গরুর মাংস চুলায় দিয়ে রাখি অথচ গলে না। তাদের সমস্যা হচ্ছে গরুর মাংস চুলায় দিয়েই কি করে পানি দিয়ে বন্ধ করে রেখে দেয়, তখন গরুর মাংসটা ককটেল হয়ে যায়, সেটা আর গলে না। তো গরুর মাংস উড়ন্ত আঁচে 10 মিনিট কষিয়ে পানি দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে দিয়ে রাখবেন, তারপরে গরুর মাংস গলে যাবে। খুব একটা বেশি সময় লাগবে না, তারপরেও আমাদের এখানে 25 মিনিটের মতো লাগবে গরুর মাংসটা গলতে। এখন মোটামুটি আমাদের এই যে কষানো হয়ে গিয়েছে মাংসটা, এর মধ্যে এখন আমরা এই যে আমাদের বাটিতে যে মশলা ছিল পানিগুলো আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমরা এটাকে সুন্দর করে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 4টা থেকে 5টা সিটি দিলে আমাদের মাংসটা মোটামুটি গলে যাবে। তাহলে দর্শক, এই 15 থেকে 20 মিনিট আপনাদের অপেক্ষা করব না। যখন মাংসটা একটু হয়ে যাবে তখন আমরা আবার ফিরে আসব। আমাদের রান্না তো মোটামুটি হয়ে গেছে না? কয়টা সিটি পড়লো? 7টা সিটি পড়েছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে এটা তো এখন সাথে সাথে খোলা যাবে না। এটাকে আমাদের যে কাজটা করতে হবে, দিয়ে ভাতটা বের করে নিতে হবে। ভাতটা যদি আমি বের করে না নেই, খুলতে গেলে দেখা গেছে এই ভাতটা চেহারার মধ্যে এসে লাগবে, তখন ফেসের অনেক প্রবলেম হতে পারে। প্রেসার কুকারে রান্না করলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ভাত তো তাহলে বেরিয়ে গেছে, এবারে তাহলে আমাদের পরে এটা আমরা একটুখানি খুলে দেখি যে আমাদের মাংসের কি অবস্থা। মোটামুটি দর্শক, খুব সুন্দর একটা ঘ্রাণ, একটা অ্যারোমা বেরিয়েছে। কিন্তু আমাদের মোটামুটি মাংসতে সামান্য একটু পানি আছে, হ্যাঁ সমস্যা নেই। আমরা এখন মাংসটাকে সামনের চুলায় দিই, আর এই চুলায় আমরা রাইসের প্রিপারেশন নিই। ঠিক আছে। ফার্স্টে 500 গ্রাম চাল নিব। হ্যাঁ, আকিজ এসেনশিয়ালের সুগন্ধি চিনি গুঁড়া চালটা নিয়ে নিব। এখানে আমরা 500 গ্রাম চাল নিব। অন্য চালের তুলনায় আমি তো অনেক চাল দিয়েই তেহারি রান্না করেছি, বাট আমার কাছে আকিজ এসেনশিয়ালের যে সুগন্ধি চিনি গুঁড়া চালটা আছে, এটা দিয়ে রেজাল্টটা পারফেক্ট মনে হয়েছে, ভালো লেগেছে। এটার গ্রানটা যেমন ভালো হয়, চালটা আবার যখন আমার রান্নাটা শেষ হয় তখন খুব ঝরঝরে হয়। পানি দিব তাহলে? হ্যাঁ, পানি দিয়ে দাও। আমরা কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখি। হ্যাঁ, আস্তে করে দাও। হ্যাঁ, এটা 4 থেকে 5 মিনিট ভিজতে ভিজতে আমরা অন্য আরেকটা কাজে চলে যাই। আমরা এখন হাঁড়িতে দিয়ে দিব আকিজ এসেনশিয়ালের মাস্টার্ড অয়েল। আমরা এখানে 2 টেবিল চামচের মতো দিব। হ্যাঁ, আমি সবসময় কাজ করি তো আমার একটা ব্যালেন্স চলে আসছে। হ্যাঁ, হাতের মাপে চলে আসছে। এরপর কি দেব আমরা? এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, এলাচ। হ্যাঁ, এই যে বড় এলাচ দিচ্ছি আমরা। আর বাসায় যদি কালো এলাচ, বড় এলাচ না থাকে তাহলে ছোট এলাচ দিতে পারবে, সমস্যা নাই। আর এর মাঝামাঝি আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমাদের ছোট এলাচও আছে, বড় এলাচটা দিলে গ্রানটা একটু বেশি ভালো আসে। আচ্ছা, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5 পিস, আর দিয়ে দিলাম 2 পিস লং। আর কি দেব? আর এখানে আছে আমাদের দারচিনি, 3 থেকে 4 পিস দারচিনি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আপাতত আর কিছু না। আমরা ওই যে আমাদের ওখানে পানিটা মাপা আছে, 500 গ্রাম চালের জন্য আমরা এখানে 750 গ্রাম পানি নিয়ে নিয়েছি। আমরা এখন পানিটা দিয়ে দিব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিব লবণ। লবণটা যখন আমরা আবার পোলাও চালটা বলকাবো এটার মধ্যে, তখন আমরা লবণটাকে ব্যালেন্স করে নিব, সমস্যা নেই। আপাতত কতখানি দিচ্ছি তাহলে? এখন আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি, পরে আবার দিব।
এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার ভালো মতো নাড়তে হবে। হ্যাঁ, একটু নাড়বো যেন গুঁড়া দুধটা লাম্পস বেঁধে না যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন এটা একদম পুরো বলক তুলে আসবে তারপরে আমরা চালটা এর মধ্যে দিয়ে দিব। এর পাশাপাশি আমাদের মাংসটাকে আমরা একটু নেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে আমরা চালটা ধুয়ে রেখেছি, এই চালটা আমরা এর মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমরা দিয়ে দিব বাদাম। অনেকে কাজু বাদামটা পাটায় পিষে দেয়, বাট আমার মনে হয় যে একটু খাওয়ার সময় যদি একটু বাইট লাগে বেশি ভালো লাগে, তার জন্য আমি আস্তই দিচ্ছি। কিছু কিচমিচ, কালো কিচমিচ, সাদা কিচমিচ, যে যেটা দেয় দিতে পারে, সমস্যা নেই। 2 টেবিল চামচের মতো ঘি। পর আমরা এই চালটাকে একটুখানি টেনে নিব। নর্মালি মানে আকিজ এসেনশিয়ালের যে পোলাওয়ের সুগন্ধি চালটা আছে সেটাতে কোনো টিক্স ফলো করতে হয় না, ওটা এভাবেই ঝরঝরে হয়। তারপরেও আমাদের যারা মা খালা চাচি আছে, যারা নতুন আছে, তাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আপনারা যখনই পোলাও রান্না করবেন, অনেকের একটা থাকে যে পোলাওটা ঝরঝরে হচ্ছে না, একটু নরম হয়ে যাচ্ছে। তো আমরা সর্বপ্রথম একদম হাই হিটে এটাকে 5 থেকে 6 মিনিট বলকাবো। তারপরে আমরা একেবারে মিডিয়াম হিটে চলে যাব 5 থেকে 6 মিনিট, এরপরে আমরা দমে চলে যাব। তাহলে পোলাওটা খুব সুন্দর হবে। পানিটা শুকিয়ে এসেছে চালে না? পানিটা শুকিয়ে এসেছে, চাল আর পানি একেবারে সমান সমান হয়ে গিয়েছে। দেখো, এই যে এখন বুঝে নিতে হবে, চাল আর পানি যেহেতু সমান সমান হয়ে গিয়েছে, আমাদের মাংস মেশাতে হবে এখন। আর আমরা তো আগে থেকে মাংস রান্না করেই রেখেছি। রান্না করা মাংসটা আছে, মাংসটা আমরা এটার ভিতরে দিয়ে দিব। বিরিয়ানি আর চালটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে চা চামচ দিয়ে আমি 4 বার দিব, তাহলে 2 টেবিল চামচ হয়ে যাবে। হ্যাঁ, ঘি দিয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের ব্রেস্তা। এখানে প্রায় হাফ কাপের মতো আছে। হ্যাঁ, পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো হবে। এবার কি করতে হবে? এখানে আছে আমাদের জাফরান আর গোলাপ জল, দুইটা একসাথে আমরা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমরা উপর থেকে একটু দিয়ে দিব। আর কিছু করার দরকার নেই। এখন এটাকে আমরা ঢেকে 30 মিনিটের জন্য দমে দেব, একদম মিডিয়াম আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে দর্শক, তাহলে 30 মিনিট আর আপনাদের অপেক্ষা করব না। দমে দেওয়া হয়ে গেলে, একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেলে, তখন আমরা আবার ফিরে আসবো। আপু, মনে হচ্ছে আমাদের তেহারিটা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমাদের তেহারিটা হয়ে গিয়েছে। আমরা একটু খুলে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই যে ধোঁয়া ওঠা একটা ভাব, আর এটার যে সুঘ্রাণ খুবই খুবই মানে দেখতেই খুব সুস্বাদু লাগছে। আমরা একটু সাইডে থেকে দেখি, এই যে আমাদের রাইসটা কত সুন্দর হয়েছে। আসলে আমরা এখন খুব চমৎকার এসেছে। আমরা হাঁড়িটা একটু নিচে নামিয়ে নেই, তারপরে আমরা পরিবেশন করি। এখন আমরা এটাকে একটু ডেকোরেশন করে নেই। হ্যাঁ, কারণ যারা খাবে প্রথম সুন্দরটাই চোখে লাগে, তারপরে খেতে ইচ্ছে করে। হ্যাঁ, আমার মনে হয় পরিবেশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি লেবুতে কিছু লাল মরিচের গুঁড়া লাগিয়ে নিচ্ছি, দেখতে যেন ভালো লাগে, এছাড়া আর কিছুই না। লেবুটাকে আমি স্লাইস করে নিয়েছি, আস্ত লেবুকে আমি স্লাইস করে নিয়েছি। এই তো নুসরাত, তৈরি হয়ে গিয়েছে আমাদের স্পেশাল বিফ তেহারি। দর্শক দেখতেই পাচ্ছেন কি চমৎকার দেখতে হয়েছে। আমি শিওর খেতেও খুব সুস্বাদু হয়েছে। কি বলেন আপু, টেস্ট করে দেখা যাক? হ্যাঁ, অবশ্যই, কেন না। যে দেখতে যত চমৎকার হয়েছে তেহারি, খেতেও ততটা সুস্বাদু হয়েছে কিনা। ওয়াও, তেহারি আমার এমনিতেই অনেক পছন্দের, কিন্তু এই তেহারিটা মনে হচ্ছে যে খুবই ভালো, আরো সুস্বাদু লাগছে। আর সবকিছু একদম খুব পারফেক্টলি ব্যালেন্সড, মানে কোনো কিছু বেশি কম মনে হচ্ছে না।
আমরা বেস্ট কোয়ালিটির একটা রাইস ইউজ করেছি। আমরা মাস্টার্ড অয়েলটা ইউজ করেছি, এটাও অয়েলের ভালো ছিল, ফ্লেভারটাও তাই না? ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মাংসের মশলাটা ইউজ করেছি, রেজাল্ট তো তুমি তোমার সামনেই দেখতে পাচ্ছ। আপু এবার বিদায়ের পালা, বিদায় নিতে হবে। আপনার ঈদ অনেক আনন্দে কাটুক, পরিবারের সাথে ভালো সময় কাটুক, এই প্রত্যাশায় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ নুসরাত, তুমিও ভালো থেকো, তোমার ঈদও ভালো কাটুক। অনেক ঈদ ধন্যবাদ আপু। মোবারক সবাইকে। দর্শক, আপনাদের থেকেও বিদায় নেওয়ার মুহূর্ত চলে এসেছে। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবারের সাথে ভালো সময় কাটুক। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সমকালীন থাকবেন।